মৃত্যু বেদনাদায়ক। আর মাত্র 56 বছর বয়সে উস্তাদ রশিদ খানের মতন একজন শিল্পীর চলে যাওয়া সঙ্গীত জগতের জন্য অন্ধকারের। তার শেষ যাত্রায় এলেন বহু শিল্পী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শ্রদ্ধা জ্ঞাপন করলেন শিল্পীকে। যাবার বেলায় শিল্পীর মরদেহ যে গাড়িতে নিয়ে যাওয়া হলো তা সাজানো লাল গোলাপে। শিল্পীর নিথর দেহ দেখে ভক্তরা দেখছেন, ভাবছেন উস্তাদ রশিদ খানের সেই দরাজ গলার গমকি চলন স্বরগুলো নিয়ে গলার খেলা আর কি স্বতঃস্ফূর্ত গায়কী আর ফিরে পাওয়া যাবে না কোনোদিন। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন শিল্পী। মেনে নিতে পারছেন না কেউ। বাচ্চারা আজকে they are interested in classical music because of Rashid Khan sahab. কিছু বলার নেই, so sad, so tragic. চোখে জল, গলার স্বরটা যেন কথা বলতে গিয়ে কেঁপে যাচ্ছে শিল্পী হৈমন্তী শুক্লার। কোনোদিনও নিজে ভাবলই না ওকে, সবার সঙ্গে কথা বলা, সবার সঙ্গে মেশা এবং গানের ব্যাপারে বাংলা গানের মধ্যে যেগুলো ক্লাসিক্যাল অঙ্গ থাকতো সেগুলো কীভাবে লাগাই এসব জিজ্ঞেস করতো আমাকে। খুবই প্রিয় মানুষ এবং কি বলবো, আমরা যে ছবিগুলো করেছিলাম অরিন্দমদার ছবি এবং বিক্রমদার সুর, ওনার গান সব কিছু মিলিয়ে যখন দেখা হতো, কথা হতো, আড্ডা হতো, তো এই সমস্ত মানুষদের সাহচর্য সবসময় সমৃদ্ধ করে আমাদের মতো মানুষদের, অভিনেতাদের, সব সাধারণ মানুষকেও। তো অপূরণীয় ক্ষতি, এটুকুই বলতে পারি, আর কিছু বলার নেই। সারা রাত তার দেহ রাখা ছিল পিস ওয়ার্ল্ডে। বুধবার সকালে তার নাকতলার বাড়ি থেকে শিল্পীর মরদেহ নিয়ে আসা হয় রবীন্দ্র সদনে। সেখানে মুনমুন সেন, অজয় চক্রবর্তী, জুন মালিয়া সহ বহু শিল্পী রশিদ খানকে শ্রদ্ধা জানাতে এলেন তার শেষ যাত্রায়। সমাপ্ত সঙ্গীত জগতের এক উজ্জ্বল অধ্যায় রশিদ খানের জীবন। ক্যামেরায় শুভজিৎ গায়েন এবং সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ও অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।